যাক, আজকে একটু সময় পেয়েছি, আজকে সুন্দর করে মসজিদ থেকে নামাজটা আদায় করে নিব। আরে কি ব্যাপার, আমি তো মসজিদে ঢুকতে পারতেছি না, কি হচ্ছে আমার সাথে এসব? কিন্তু এই লোকটা তো ঢুকতে পারলো, আমিও আবার চেষ্টা করি, কিন্তু না না, আমি তো কোনোভাবেই ঢুকতে পারতেছি না। কি হচ্ছে, আমি কেন মসজিদে ঢুকতে পারতেছি না? তাহলে কি আমি মসজিদে নামাজ পড়তে পারবো না? বিষয়টা তো মসজিদের ইমাম সাহেবকে জানাতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যখনই মসজিদে ঢুকতে যাই তখনই আমার পা গুলার সামনের দিকে চাই না। আরে কি বলো, সত্যি তাই নাকি? তুমি কি কোনো খারাপ কাজের সাথে জড়িত আছো? না না হুজুর, আমি তো কোনো খারাপ কাজের সাথে জড়িত না। তো বন্ধুরা, লোকটা মসজিদে কেন ঢুকতে পারতেছে না সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যিকারের ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যদি মাকে না ভালোবাসো তাহলে কিছু করার দরকার নাই। আরে ভাই, একটু বলে যাবেন, আমি তো এই মসজিদে নতুন এসেছি। এই লোকটা কি আপনাদের এলাকার কোনো খারাপ কাজের সাথে জড়িত আছে? আর হুজুর, আপনি তো সত্য ধরেছেন, এই লোকটা একজন সুদখোর। এবার বুঝেছেন আপনি কি অপরাধ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আপনাকে মসজিদে ঢুকতে দিতেছে না, কারণ আল্লাহ তাআলা সুদখোর বান্দাদেরকে পছন্দ করেন না। হায় আল্লাহ, আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক সুদ খেয়েছি, আমি আর কখনো সুদের কারবার করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার মসজিদে ঢুকে ভালো করে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন। দেখি এবার মসজিদে ঢোকা যায় কিনা। আরে আলহামদুলিল্লাহ, এবার তো আমি মসজিদে প্রবেশ করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া।